আজ আমাদের গন্তব্য হলো কালীঘাট স্কাইওয়াক, যেটি কলকাতার দীর্ঘতম স্কাইওয়াক হিসেবে স্বীকৃতি পেয়েছে। কালীঘাট স্কাইওয়াক উদ্বোধন হয়েছে 2025 সালের 14ই এপ্রিল। আজ আমরা সেই স্কাইওয়াকেই যাচ্ছি। প্রথমেই টালিগঞ্জ স্টেশন থেকে আমরা পৌঁছে গেলাম রবীন্দ্র সরোবর মেট্রো। এখান থেকে মাত্র 5 টাকার টিকিট কেটে আমরা পৌঁছে যাব যতীন দাস পার্ক মেট্রো স্টেশন। যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের 5 নাম্বার গেট দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও অফ এক্সপ্লোর উইথ অঙ্কিতা। আজ আমাদের গন্তব্য হলো কালীঘাট মন্দির। তো কালীঘাট মন্দিরটাকে আজ আমরা পুরো ভালো করে ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। এখন আমরা যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নেমে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর আমাদের সামনেই রয়েছে কালীঘাট স্কাইওয়াক। আজকে আমরা স্কাইওয়াক দিয়েই যাব। মেট্রো গেট দিয়ে বেরিয়ে মাত্র 5 থেকে 6 মিনিটের হাঁটা পথে আমাদের চোখে পড়বে রাস্তার উল্টো দিকে কালীঘাট স্কাইওয়াক। জায়গাটির নাম হলো এসপি মুখার্জি রোড। এই যে এখান থেকে স্টার্টিং হচ্ছে কালীঘাট কালী টেম্পল, এসকেলেটর টু স্কাইওয়াক। চলুন যাই। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার দীর্ঘতম স্কাইওয়াকের উদ্বোধন করেছেন। এটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প যা এসপি মুখার্জি রোডকে পবিত্র কালীঘাট মন্দিরের সাথে সংযুক্ত করে। দীর্ঘ 440 মিটার এই কালীঘাট স্কাইওয়াক, যেটি 4 বছরেরও বেশি সময় ধরে নির্মাণাধীন ছিল। কি সুবিশাল এই স্কাইওয়াক, অনেকটা লম্বা কিন্তু, আর এখনো পর্যন্ত কিন্তু ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। এই স্কাইওয়াক নির্মাণ করার ফলে কালীঘাটের ভক্তদের জন্য কালীঘাট মন্দিরে প্রবেশ করা খুবই যানজটহীন এবং নিরাপদ হয়ে গেছে। স্কাইওয়াকের একদম পাশে কিন্তু প্রচুর বাড়িও রয়েছে, এইদিকেও রয়েছে, এদিকেও অনেক পুরানো বাড়ি রয়েছে। বেশ পুরানো বাড়ি এগুলো। এই যে সামনে কিন্তু লেখা রয়েছে কালী মন্দির লিফট নাম্বার 3। এখানে কিন্তু লিফট, এসকেলেটর, সিঁড়ি তিনটেরই ব্যবস্থা রয়েছে। প্রথমে বললো লিফট নাম্বার 3। চলুন সামনের দিকে এগিয়ে যাই। এই কালীঘাট স্কাইওয়াকে বাঙালি সংস্কৃতি এবং আধ্যাত্মিক ক্রিয়াকলাপে অনেকাংশে প্রকাশ দেখা গেছে। কালীঘাট স্কাইওয়াক দিয়ে কিন্তু এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বেশ সুন্দর এই স্কাইওয়াকটা, মানে বেশ অনেকটা সুবিশাল এরিয়া জুড়ে, অনেকটা লম্বা, অনেকটা লম্বা দূরত্বে। আর এখন কিন্তু লোকজনও অনেক কম আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একদমই নোংরা নেই। আপাতত এখানে ডাস্টবিনেরও ব্যবস্থা রয়েছে। লিফট, সিঁড়ি, এসকেলেটর তিনটেরই ব্যবস্থা এখানে রয়েছে। এই প্রথমবার আমি আসলাম এখানে, আর প্রথমবার আমি কালীঘাট মন্দির দেখতে যাচ্ছি, প্রথমবারের মতো। তো আপনারা যারা যারা প্রথমবার আসছেন তাদের জন্যই এই ভিডিওটা আমি বানাচ্ছি, কিংবা যারা অনেক দিন পরে আসছেন তাদের যাতে মানে কালীঘাট আসতে কোনো সমস্যা না হয়, তাই জন্যই কিন্তু আমার এই ভিডিওটা। তো আপনারা অবশ্যই দেখে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, আর সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। কলকাতা ভ্রমণকারীদের কাছে কলকাতা ভ্রমণের সময় হুগলি নদীর তীরে অবস্থিত বিখ্যাত কালীঘাট কালী মন্দির না দেখলে কলকাতা ভ্রমণই যেন অসম্পূর্ণ থেকে যায়। তাদের কাছেও এই কালীঘাট স্কাইওয়াক একটি দর্শনীয় স্থান হিসেবে অবশ্যই পরিচিতি লাভ করবে। এখানে কিন্তু সিসিটিভিরও ব্যবস্থা রয়েছে। আর এই স্কাইওয়াক থেকে কিন্তু মন্দিরের চূড়াও দেখা যায়। যখন দেখতে পাবো আপনাদেরকেও অবশ্যই দেখাবো। এখানে কিন্তু সমস্ত ইনফরমেশন, রোড ইনফরমেশন দেওয়া রয়েছে। এই জায়গাটায় কিন্তু বেশ সুন্দর করে ছবি আঁকা রয়েছে। আর এই যে এখানে কালীঘাট মন্দির সম্পর্কে সমস্ত ইতিহাস লেখা রয়েছে। খুব সুন্দর এই জায়গাটা। স্কাইওয়াক থেকে কিন্তু এখন পুরো মন্দিরের চূড়াও দেখা যাবে। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। দাঁড়াও একটু জুম করে দেখায়। এই যে মন্দিরের চূড়াও কিন্তু আমরা এখান দিয়ে দেখতে পাচ্ছি। এই যে এখানে ডাইরেকশন দেওয়া রয়েছে। কালী টেম্পলের সিঁড়ি হচ্ছে মানে এই দিকে, তাছাড়া লিফটও আছে আর এসকেলেটরও রয়েছে।
কালীঘাট স্কাইওয়াকের সাথে যেই সব রোডগুলো যুক্ত আছে তার মধ্যে প্রথমেই হলো এসপি মুখার্জি রোড, কালীঘাট কালী মন্দির রোড, তাছাড়াও রয়েছে গুরুপদ হালদার রোড ও সদানন্দ রোড। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। খুব শিগগিরই দেখা হবে কালীঘাট কালী মন্দিরের ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই টাটা।